শিবায় নমঃ নমঃ। শ্রাবণ মাস তো চলেই এলো, আর শ্রাবণ মাস মানেই কিন্তু দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় মাস। তো যাই হোক, শ্রাবণ মাসে কিন্তু আমরা মেয়েরা অনেক নিয়ম নীতি করে শিব ঠাকুরের পুজো করি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রাবণ মাসের যে 4টি সোমবার আমাদের মেলে, সেই 4টি সোমবার কিন্তু প্রতিটি মেয়ে বলো বউ বলো সবাই কিন্তু আমরা ভক্তি বলে দেবাদিদেব মহাদেবের পুজো করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসে 4টি সোমবার আমরা কিভাবে পালন করি এবং দেব মহাদেবের পুজো করি, কিংবা যে সবুজ চুড়ি পরার একটা প্রথা চালু হয়েছে, সেই সবুজ চুড়ি পরলে ভালো হয় না খারাপ হয়, এবং সবুজ চুড়ি পরার কিন্তু অনেক নিয়ম আছে। সবুজ চুড়ি পরে ভেঙে গেলে সেটা কিভাবে ফেলে দিতে হয় কিংবা রেখে দিতে হয়, সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু কালকে সবুজ চুড়ি কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই কিন্তু আজকে সোমবার, দ্বিতীয় সোমবার। তো আজকে কিন্তু পুজো করার আগে এই সবুজ চুড়িগুলো আমি পরে নিয়েছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো দেখো, আজকে কিন্তু আমি পুজো দিয়ে নেব। তো প্রথম সোমবারটাও কিন্তু আমি পালন করেছিলাম, তো দ্বিতীয় সোমবার আজকে। প্রথম সোমবারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, তো দ্বিতীয় সোমবারটা কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কি বলো তো, বাড়িতেই যেহেতু শিব ঠাকুর আছে জন্য আর কোনো মন্দিরে আমি যাই না। তো ইচ্ছা আছে যে শেষ সোমবারটা আমি কোনো মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো। তো সত্যি শিব ঠাকুরের পুজো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমি কিন্তু শিব ঠাকুরেরই ভক্ত। তো দেখো, সব কিছু কিন্তু আগে গুছিয়ে নেব, তারপর কিন্তু আমি পুজোটা করে নেব। আর কি বলো তো, মন্দিরে গেলেই যে পুজোটা ভালোভাবে হয় সেটাও কিন্তু নয়, মনের ভক্তিটাই কিন্তু মেন। মনের ভক্তি দিয়ে পুজো করলে কিন্তু ঈশ্বর সাধনা হয়। তো যাই হোক, দেখো আমাদের মনে কিন্তু অনেক সাধ্য সাধনা থাকে, অনেক আশা থাকে, কিন্তু সব আশা যে আমাদের পূরণ হয় সেটাও কিন্তু নয়। সব সুখ দুঃখের কথা কিন্তু আমরা ঈশ্বরকেই জানাই। ঈশ্বর যার যতটা পাওনা তাকে ততটাই দেয়। তো চলো মূল পর্বে ফিরে আসি। তো শ্রাবণ মাসে আমরা কেন সবুজ চুড়ি পরি? শ্রাবণ মাসে কিন্তু চারিদিকে সবুজই সবুজ হয়ে যায়, আর সবুজ রঙটা কিন্তু দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় একটা রং। বর্ষাকাল সেহেতু চারিদিকে কিন্তু সবুজ পরিবেশই তৈরি হয়। সবুজ হলো শান্তি এবং উদারতার প্রতীক। তো আমরা প্রতিটা মেয়েই কিন্তু শ্রাবণ মাসের 4টে সোমবার দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে সমস্ত নিয়ম পালন করার চেষ্টা করি। তো আমিও কিন্তু প্রতিটি সোমবারেই কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালি। আমরা যারা এই হাতে সবুজ চুড়ি পরি, সবুজ চুড়ি পরার কিন্তু অনেক নিয়ম আছে। যেমন গোটা শ্রাবণ মাস কিন্তু এই সবুজ চুড়ি পরলে নিরামিষ খেতে হয়, কিন্তু সংসারে আমরা তো আর একা বাস করি না বলো, আমাদের অনেককে নিয়েই বাস করতে হয়। তো আমাদের জন্যে তারাও কিন্তু নিরামিষ খাবে, এটা তারা কিন্তু করতে পারে না, ওই জন্যে কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, গোটা শ্রাবণ মাস যদি তুমি নিরামিষ নাও খেতে পারো সবুজ চুড়ি পরে, তো সোমবার যে 4টে সোমবার মেলে, সেই 4টে সোমবারে কিন্তু দেব মহাদেবের পুজো করে তারপরে কিন্তু নিরামিষ খেলেও হয়। তো এইভাবেই কিন্তু আমিও এইভাবেই নিয়মটা পালন করি। আর যে চুড়িগুলো তুমি হাতে পরবে, সেই চুড়িগুলো যেন কোনোটা ভাঙা না থাকে। ভাঙা থাকলেই কিন্তু মঙ্গলের থেকে অমঙ্গলটাই বেশি হয়। যারা এই সবুজ চুড়িটা কিনবে তারা কিন্তু শনি মঙ্গলবার বাদ দিয়ে তারপরে এই সবুজ চুড়িটা, যারা সবুজ চুড়ি পরবে তারা কিন্তু রবিবার বিকালবেলায় সবুজ চুড়িটা কিনে এনে তারপরে সারা রাত একটা পাত্রের মধ্যে দুধের মধ্যে ভিজিয়ে মা পার্বতীর পায়ের কাছে রেখে দেবে, এবং পরের দিন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজো করে নিয়ে তারপরে যদি চুড়িগুলো হাতে পরতে পারো, তাহলে কিন্তু সংসারের এবং স্বামী সন্তানের খুব মঙ্গল হয়। দেখো, আমি দেবাদিদেব মহাদেবকে আগে একটু ঘি, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি ঠাকুরকে সব কিছু অর্পণ করব, যেমন চাল, দূর্বা, তুলসী, বেল, মধু, ঘি সমস্ত কিছু অর্পণ করে তারপরে কিন্তু মাথায় দুধ, গঙ্গা জল ঢালবো। তো এইভাবেই কিন্তু আমি ঘরে বসেই কিন্তু শিব ঠাকুরের সাধনা করি। অবিবাহিত মেয়েরাও কিন্তু এই শ্রাবণ মাসে এই কাচের চুড়ি হাতে দেয়, তারাও কিন্তু দিতে পারে।
কোনো অসুবিধা নেই। আর দেখো এই কাঁচের চুড়িগুলো কিন্তু যখন ভেঙে যাবে কিংবা শ্রাবণ মাস শেষ হয়ে গেলে তখন কি করবে সবাই কিন্তু সেটাই ভাবে। তো কোনো অসুবিধা নেই, শ্রাবণ মাস শেষ হয়ে গেলে কিন্তু কাঁচের চুড়িগুলোকে খুলে কিংবা কোনো চুড়ি যদি ভেঙে যায় কোনো লাল কাপড়ে মুড়িয়ে সেটাকে রেখে দিতে পারে কিংবা কোনো গাছের নিচেই সেগুলোকে রেখে আসতে পারে, কিংবা কেউ কেউ আবার সেই চুড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে কোনো পুজো পার্বণ অন্য অনুষ্ঠানেও কিন্তু হাতে পরতে পারে। তাহলে দেখো কেউ যদি মনে করে যে সবুজ চুড়িগুলোকে পরের বছরে আবার শ্রাবণ মাসে সে হাতে পরবে, তাহলেও কিন্তু সেই চুড়িগুলোকে সে হাতে পরতে পারে। তবে তার ক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম আছে, সেই চুড়িগুলোকে পরের বছরে সে হাতে পরতে গেলে সেগুলো কিন্তু শোধন করে নিতে হবে। বাবার পায়ে দুধ গঙ্গা জল দিয়ে সেই চুড়িগুলো সেই দুধ গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে শোধন করে নিয়ে তারপরে কিন্তু সে হাতে পরতে পারে। প্রতিটা মেয়েই কিন্তু দেবাদিদেব মহাদেবের ভক্ত হয় এবং প্রতিটি মেয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করে। তো সত্যি দেবাদিদেব মহাদেবের পুজো করলে সংসারে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। সবাই কিন্তু তার সাধ্য মতন দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে পুজো করে তার মনস্কামনা মনোবাঞ্ছা বলো সব কিছু দেবাদিদেব মহাদেবের কাছে জানায় এবং দেবাদিদেব মহাদেব পুজোয় সন্তুষ্ট হয়ে যাকে যতটা দেওয়ার দরকার তাকে কিন্তু ততটাই দেবাদিদেব মহাদেব আশীর্বাদ দান করে। আমিও ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের পুজোটা কমপ্লিট করলাম। আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, স্টার্ট করে দিয়েছি। আমার কিন্তু কাজকর্ম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো উচ্ছে ভাজা হচ্ছে এখানে, আর এখানে সবজি কাটাও চলছে, দেখেছো? তো একা হাতে যেহেতু করতে হবে তো সমস্ত দিকেই কিন্তু তাল রেখে চলতে হয়। তো যাই হোক, সকাল থেকে আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ। তো দেখো মেঘলা করে আছে আর বৃষ্টি হচ্ছে, কিন্তু সঙ্গে সকালের ওয়েদারটা যদি এত সুন্দর হয় তাহলে কিন্তু এমনিতেই মন ভরে যায়। তো যাই হোক, 2-3 দিন যা গরম পড়েছিল, তো গরমের শেষে এই বৃষ্টিটা কিন্তু একটা ভীষণ শান্তির। তো যাই হোক, খুব ভালো লাগছে। আজকে গরমটা অনেকটাই কম আছে। তো দেখো বৃষ্টি পড়ছে, আর এদিকে দেখো আমি কাঠে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়েও গেল আমার। তো দেখেছো ভাত হয়েও গেছে, ভাত থেকে নামিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। তো দেখো আবার একটু বিকালবেলায় চলে এসেছি বাজারে অনেক কিছু দরকার ছিল, বেশ কিছুদিন হলেও বাজারে আসাই হয় না। তো আসবো করে রোজই কিন্তু বৃষ্টি, ওই জন্যে কিন্তু আর বেরোনো হয় না সন্ধ্যাবেলায়। তো আজকে কিন্তু একটু বেরিয়েই পড়েছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো দেখো এখানে কিছু শপিং করছি। তো শপিং করা মোটামুটি হয়ে গেছে, যা যা দরকার ছিল নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। দাদাভাই এখন একটু বিলটা মিটিয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন প্রেস করে রেখো।